আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, যথারীতি ইরান ইসরায়েল যুদ্ধ, আজকে যুদ্ধের 35 অর্থাৎ 35তম দিন বা ডে নাম্বার 35। আজকে ইরান ইসরায়েল যুদ্ধের নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে। আপনাদের সামনে এই আপডেটসগুলা বা এই ঘটনা মানে ক্রমগুলা একটু শেয়ার করতে চাই বা তুলে ধরতে চাই। সেটা হলো আজকে 35তম দিনে এসে যুদ্ধের নজিরবিহীন ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হলো আজকে F-35 মার্কিন ফাইটার জেট F-15 নট 35 F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান এবং ইরানের IRGC বা ডিফেন্স সিস্টেম মিসাইল সিস্টেম দিয়ে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইরানের সব ধরনের ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। ইভেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প সেই দাবি করেছিলেন, কিন্তু একদিন পরেই এই F-15 ফাইটার জেটের মতো ফাইটার জেট ভূপাতিত করে ইরান প্রমাণ করেছে না, তাদের আপনার এয়ার ডিফেন্স সিস্টেম এখনও ধ্বংস হয় নাই বা ফুরিয়ে যায় নাই। এই কথাটার সত্যতা কতটুকু সেটা CNN গতকালকে একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টে CNN বলেছিল গতকালকে যে তারা তাদের মিলিটারি এক্সপার্টিস থেকে শুরু করে সারা বিশ্বের মিলিটারি এক্সপার্টিস যারা ইউরোপিয়ান এবং US সবার তথ্য বিবেচনা করে এবং সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে বা তারা মনে করেন, এই রিপোর্টটা তারা দিয়েছেন যে এখন পর্যন্ত যুদ্ধে ইরানের যে ধরনের সব কিছুর পরেও ইরানের মোর দেন 50% ব্যালিস্টিক মিসাইলস এবং অন্যান্য মিলিটারি ক্যাপাবিলিটিস, ইভেন এয়ার ডিফেন্স সিস্টেম ইনট্যাক্ট রয়ে গেছে, কোনো কিছু হয় না এগুলার। CNN-এর রিপোর্টটা গতকালকের কতটা অ্যাকুরেট ছিল সেটা আজকের F-15 ফাইটার জেট ভূপাতিত করে ইরান সেটা প্রমাণ করেছে মনে হচ্ছে। এবং এই রেজিম তারা এখন এটাই কনফার্ম হয়েছেন এবং সব জায়গাতে এই প্রশ্ন উঠেছে যে যেহেতু যে গোল বা যে উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিলেন ইসরায়েল এবং মার্কিন প্রশাসন, সেটা হলো যে এই ইরানিয়ান এই ব্রুটাল ডিকটেটর বা রেজিম চেঞ্জ করা। মোটামুটি আজকে যুদ্ধের এই 35তম দিনে এসে ইট ইজ কনফার্মড or we can confirm but everyone আপনার confirming that regime is not going anywhere, regime is going to stay। এবং প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে উনি রেজিম চেঞ্জের কথা বলেন না, যেটা প্রথমে বলেছিলেন যুদ্ধের সাথে শুরুতেই। সুতরাং বোঝা যাচ্ছে ইরানিয়ান খামিনি রেজিম বা ওনার যে উত্তরসূরি আছেন সেই রেজিম এখন রয়ে গেছে। এবং প্রশ্ন হলো তাহলে এরাই যদি রয়ে যায় তাহলে হরমুজ স্ট্রেইট বা স্ট্রেইট অফ হরমুজ এটা কীভাবে ওপেন করা হবে? এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুদ্ধের শেষ প্রান্তে তারা চলে এসেছেন, তারা চলে যাবেন সেখান থেকে। সুতরাং যদি এভাবেই হয় তাহলে হরমুজ প্রণালী তো ইরানের অধিভুক্ত বা ইরানের দখলে রয়ে গেল। তাহলে তেলের এই যে এখান থেকে যে যাতায়াত এটা ইরান আবার কন্ট্রোল করবে। তাহলে যদি ইরানই কন্ট্রোল করে তাহলে তেলের দাম, এবং ইরান যদি এটাকে ওপেন না করে দেয় আগের মতো করে, তাহলে তেলের যে সংকট তৈরি, বিশ্বব্যাপী যে জ্বালানির যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটা কীভাবে সমাধান হবে? তাহলে ওই ইরানের কাছে আবারও আসতে হবে এবং ডিপ্লোমেসি এবং আলোচনার মাধ্যমে এটা করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট ইজ পসিবল। ওয়াই? বিকজ ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু তারা যুদ্ধে যুক্ত হয় না, প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা রিজেক্ট করেছে, আমি মনে করি যে তাদের কথা, তাদের মেডিয়েশন এবং পাকিস্তান আছে এবং তুরস্ক আছে, তাদের মাধ্যমে একটা সমাধান এখানে বেরিয়ে আসতে পারে। এবং আজকে ভিডিওর শেষে এটাই বলতে চাই যে এই 35তম দিনে এসে ইরান এখনও দেখাচ্ছে তারা দেখেন ডিফেন্ড দেমসেলভস এবং এই যুদ্ধ এখনও শেষ হয় নাই। দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন, কথা বলেন। আসসালামু আলাইকুম।